মানে ওয়াইসি কোম্পানি এবং আদার কোম্পানির মধ্যে পার্থক্য আসলে কোথায়? আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে মানুষ, যে কোনো মানুষ আসলে একটা স্টার্ট আপ তৈরি করতে পারে না, রাইট? কালকে আমি একটা, ধরেন একটা প্রবলেম দেখলাম, একটা প্রবলেমের জন্য একটা সলিউশন বের করে আমি আসছে কালকে একটা কোম্পানি তৈরি করে ফেললাম। বাট জিনিসটা আসলে গ্লোবালি কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, এটা আসলে কি আসলেই ভালো একটা জায়গায় যেতে পারে কিনা, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, রাইট? এখন ওয়াইসি কোম্পানিগুলো হচ্ছে যে, যে জায়গা থেকে বলতেছি যে ওয়াইসি কোম্পানিতে মানুষজন ফেল করে না তা না, ওয়াইসি কোম্পানি তো মানুষজন ফেল করতেছে। সবগুলোই যে বিলিয়ন ডলার কোম্পানি হচ্ছে তা তো না। অ্যান্ড বাইরের যেই আদার্স যে কোম্পানিগুলো যেটা আমি বলি সেটা হচ্ছে যে, হ্যাঁ, আমি আজকে একটা স্টার্ট করছি, ইটস গোয়িং গুড, ইটস নট গ্রেট, সলভিং আ স্মল পোর্শন অফ লাইক প্রবলেম, অ্যান্ড দেন ওখান থেকে আস্তে 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 বেড়ে যাওয়া, দেখা যায় যে যেহেতু এটা আসলে ইম্প্যাক্টফুল কিছু না, কিছুদিন পরে তারা মারা যাচ্ছে। কিন্তু ওয়াইসিতে যারা ঢুকতেছে তারা হচ্ছে যে অ্যাজ আ ফাউন্ডার গ্রেট, সলিউশন গ্রেট, মাইন্ডসেট গ্রেট, ইন্টেনশন গ্রেট, রাইট? এই জন্যই তারা হচ্ছে যে আদার্স কোম্পানিগুলো থেকে একটু ডিফারেন্ট, এটা আমার কাছে মনে হয়।